আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকায় একটা ঘটনা ঘটিয়েছে। সেটা নিউ ইয়র্ক কনসুলেটে হামলা হয়েছে এবং সেখানে যে দরজায় তারা লাথি মেরেছে, কাঁচ ভাঙচুর করেছে দরজা জানালার, সেই ভিডিওগুলো পরিষ্কার। এখন কনসুলেট হয়তো মামলা করবে। ইতিমধ্যে দুজনকে আটক করেছে, যদিও তাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু মামলা যদি করা হয় কনসুলেটের পক্ষ থেকে, তাহলে কিন্তু ঝামেলায় পড়বে। সবচেয়ে বড় কথা, ঝামেলা আরো আছে, এটার একটা প্রতিক্রিয়াও আছে। মনে আছে শামীম ওসমানকে হেনস্থ করা হয়েছিল জ্যাকসন হাইটসে, তার প্রতিক্রিয়ায় কি হয়েছিল? ওই ছবি ধরে ধরে তাদের বাড়িতে হামলা করছে। বাংলাদেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, যে মব কালচার, তাতে কিন্তু বিপজ্জনক হচ্ছে এই যে আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান সহ প্রায় 50 নেতাকর্মী, প্রত্যেকেরই তো ভিডিও ফুটেজ আছে। এই ফুটেজ দেখে দেখে এখন যদি তাদের বাংলাদেশে থাকা বাড়ি ঘরদোরগুলি উপর অ্যাটাক চলে, তখন কি হবে? মানে এটা তো কোনো নিয়ন্ত্রণ নাই। এখন স্বতঃস্ফূর্তভাবে এটা একটা সুযোগ এবং একটা উপলক্ষ পাইল। এটা কি ভালো কাজ করলো? আর আমেরিকার এখন যা রাজনীতি, পলিটিক্স, ডোনাল্ড ট্রাম্প যে কঠোর অবস্থানে, প্রবাসীদের এই ধরনের কর্মকাণ্ড অপরাধমূলক বলছে না, যে অপরাধমূলক কোনো কর্মকাণ্ড করলে তার ওই না পর্যন্ত অভিবাসনের যে সুবিধা, সেগুলো রদ করে দেবে। অনেকেই একটা ঝুঁকির মধ্যে কিন্তু পড়ে গেল। আমি সেটাই বলতে যাচ্ছি যে এখন দেশ বুঝে বুঝে অ্যাক্টিভিটিসগুলি চালানো উচিত। অবশ্যই প্রতিবাদ হবে, শান্তিপূর্ণ প্রতিবাদ। সবচেয়ে বড় কথা হলো যে প্রতিবাদ যদি জানাতেই হয়, তাহলে 50 জন কেন? ওখানে তো মিনিমাম 2 থেকে 3 হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ করতে পারতো, তারা বক্তব্য দিতে পারতো। উপদেষ্টা মাহফুজ আলম গেছে, তার কাছে মানে স্মারকলিপি দিতে পারতো। কিন্তু যে ধরনের একটা মনোভাব, তাতে মনে হচ্ছে যেন তারা মব একটা কালচার, যে বাংলাদেশে যেটা আছে, যে তাকে মারবে পিটাবে, এরকম এক ধরনের মানসিকতা। এই ধরনের প্রতিবাদ বিক্ষোভের যদি নেচার হয়, বিপদ হবে। কিন্তু আপনি ওখানে ইট মারবেন, এখানে কিন্তু পাটকেলটা খাইতে পারবেন। ইটের চেয়েও কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে পাটকেলের আঘাতটা। এটা কি আওয়ামী লীগের নেতা কর্মীরা জানে না? অতীতে তো তাই হয়েছে, আওয়ামী লীগের সময় তাই হয়নি? শামীম ওসমানের কে যারা হেনস্থ করছে, ওই ছবি দেখে দেখে তাদের গ্রামের বাড়ি জ্বালানো হয়নি? এই যে সম্ভবত নারায়ণগঞ্জে না কোন দিকে যেন হয়েছে। তো এখন কি হবে? এই ঘটনাগুলি একেবারেই অনাকাঙ্ক্ষিত। এইটা প্রতিবাদের ভাষা হইতে পারে না। আমেরিকার পলিসিতেও এই প্রতিবাদগুলো এখন গ্রহণযোগ্য হবে না। সব মিলে একটা বিপদ। এখন যদি মামলা করে, তাহলে কিন্তু নিঃসন্দেহে তারা বিপদে পড়ে যাবে। এখানে বলা হচ্ছে, মাহফুজ আলম কনসুলেটে প্রবেশ করার সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা স্লোগান দেন, তারা মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিমো মারেন। এরপর কনসুলেটের দরজা জানালা ভাঙচুর শুরু হয়। প্রবাসী বাংলাদেশি এবং মিডিয়া কর্মীদের সঙ্গে তথ্য উপদেষ্টার মত বিনিময় আয়োজন করেছিল কনসাল জেনারেল অফিস। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাও সেখানে উপস্থিত ছিলেন। আওয়ামী সমর্থক নেতাকর্মীরা রোববার বিকাল 5টা থেকেই কুইন্সের অ্যাস্টোরিয়াস্তো কনসাল জেনারেল অফিসের সামনে অবস্থান নেন। তারা বাংলাদেশ সরকার বিরোধী স্লোগান দেয়। এক পর্যায়ে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কিছু নেতাকর্মী, এই যে উচ্ছৃঙ্খলতা, তারা কনসুলেটের ভেতরে ঢোকার চেষ্টা করে। সিকিউরিটি গার্ড এবং অফিস স্টাফদের বাধায় ঢুকতে ব্যর্থ হয়। ক্ষুব্ধ হয়ে দরজা জানালা লাথি মারে। কনসুলেটের প্রধান ফটকের কাচের দরজা ভেঙে যায়। নিউ ইয়র্ক সিটি পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং 2 জনকে আটক করে, পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেয়। নিউ ইয়র্ক কনসুলেট অফিস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার চিন্তা করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেবে, জানাচ্ছেন কনসাল জেনারেল মোজাম্মেল হক। এটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটির বিষয়টিও জড়িত এটার সাথে। যাক, এটা একটা খুব নিন্দনীয় ঘটনা। এটার প্রতিক্রিয়াটা কি হয় এখন দেখার বিষয়। সম্ভবত ভালো প্রতিক্রিয়া হবে না, যতটুকু মানে ধারণা করতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।